আজকে আরো একটা সুজুকি জিক্সার বাইক, মনোটন বাইক আছে আমাদের কাছে, যে বাইকে টেবিল ক্লিয়ারেন্স করাবো। ইঞ্জিন থেকে প্রচুর ব্যাড নয়েজ, আর হচ্ছে যে আইডিয়াল আরপিএম এ থাকে না, বাইকটা বারবার বন্ধ হয়ে যায়, স্টার্ট দিলে কিছুক্ষণ পর পর বন্ধ হয়ে যায় আর কি, মানে আইডিয়াল আরপিএম এ থাকে না। মূলত এই বাইকটার 3-4 মাস আগে রিং পিস্টনের কাজ করা হয়েছে, নতুন কমপ্লিট রিং পিস্টন লাগানো হয়েছে আর কি। তারপর কিছুদিন ভালোই চলছে, তারপরে আর কি যে সমস্যাটা হয়েছে যে আইডিয়াল আরপিএম এ থাকে না, আর হচ্ছে বাইকটা ইঞ্জিন থেকে প্রচুর ব্যাড নয়েজ করে। মূলত 2-3টা কারণে করে। এটা হচ্ছে যে স্টার্ট হয় না, স্টার্টের যে সমস্যাটা, মানে ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণ ব্যাড নয়েজ আসে। ব্যাড নয়েজ আসার কারণ হইতেছে যে আপনার রুকার গুলো বেশি পরিমাণ লুজ ছিল। একটা যে রুকার, ইন্ডেক্স সাইডে যে রুকারটা আছে এটা বেশি পরিমাণ টাইট ছিল, আর একজোর সাইডে যে রুকারটা আছে এটা বেশি পরিমাণ লুজ ছিল। এটাই ছিল যে ইঞ্জিন থেকে ব্যাড নয়েজ আসার মূল কারণ, মানে বেশি পরিমাণ লুজ, মাপের চেয়ে বেশি পরিমাণ লুজ ছিল। আর আইডিয়াল আরপিএম যে থাকে না, সেটার কারণ হইতেছে আপনাদেরকে গত ভিডিওতে দেখাইছিলাম যে যেটা কিনা অ্যাপাচারের বাইকে রিং পিস্টন লাগানোর সময় যে ভুলটা করছিল, যে বেলভের যে স্প্রিংটা আছে এই স্প্রিংটা সম্পূর্ণ উল্টা করে লাগানো ছিল। ঠিক সেম আমরা এই সুজুকি জিক্সার বাইকেও পাইছি, যে ইনটেক সাইডের যে এইটা আছে, বেল্টটা আছে, সেই বেল্টে স্প্রিংটা উল্টা করে লাগানো। দেখেন, ঘন প্যাস্টক দিছে উপরে আর পাতলা প্যাস্টক দিছে নিচে। এটাই ছিল এই বাইকের ভুল, মানে যার জন্য আর কি আইডিয়াল আরপিএম এ থাকে না। আর সেম একজোর সাইডে আমাদের যে এই পাতলা প্যাস্টক দিছে উপরে আর ঘন প্যাস্টক দিছে নিচে, এটা কিন্তু সঠিক আছে আর এটা ভুল আছে। আপনার যারা টেকনিশিয়ান আছেন অবশ্যই কাজের ক্ষেত্রে মনোযোগ সহকারে কাজ করবেন। যদি কম বুঝেন সেক্ষেত্রে খোলার সময় দেখে নেবেন অরিজিনাল কোম্পানি নিয়ম অনুযায়ী কোন সিস্টেমে থাকে। হয়তো আপনার অল্প একটু ভুলের জন্য বাইকারের অনেক ক্ষতি হতে পারে, বা আপনার ভুলের জন্য যে কোনো পার্টস তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই কাজের ক্ষেত্রে মনোযোগ সহকারে কাজ করবেন, এমন ভুল কখনোই করবেন না যাতে করে আপনার জন্য একজন বাইকারের ক্ষতি হয়। অবশ্যই কাজের ক্ষেত্রে মনোযোগ সহকারে কাজ করবেন। ধন্যবাদ। আর একটা কথা হচ্ছে যে প্রত্যেকটা বাইকে টেবিল ক্লিয়ারেন্সের ক্ষেত্রে এরকম ফিলার গ্যাস ব্যবহার করবেন, যেটা কিনা প্রত্যেকটা বাইকে টেবিল ক্লিয়ারেন্স করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা হচ্ছে ফিলার গ্যাস মাপকাঠি। এই মাপকাঠির নিয়ম অনুযায়ী আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে ইঞ্জিনের সাউন্ড এবং পারফরমেন্স দুইটাই ঠিক থাকে।